এম মানে ই এম বি ই আর ই এন, এটা হলো প্রিফিক্স, এই তিনটাই তো প্রিফিক্স, বাকিগুলো তো সাফিক্স। হ্যাঁ, বাকিগুলো সব সাফিক্স। হ্যাঁ, এখন দেখো এখানে হিলারি ক্লিনটন লস্ট হার অল ইন দ্য ইলেকশন অফ আমেরিকা। আচ্ছা, এটা নামটা চেঞ্জ ছিল, বাট বোর্ডে কিন্তু এরকম কোয়েশ্চেনটা ছিল। অল দিয়ে যত কোয়েশ্চেন ছিল সেটা আমি এখানে অ্যাড করেছি। মেডিকেল অ্যাডমিশন টেস্ট 18 সালে এসেছিল, খুলনা বিশ্ববিদ্যালয়ে 13 সালে আসছিল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছিল 5 সালে, 16 সালে, না 6 সালে, সাস্ট শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসছিল 2000 সালে এটা। ঠিক আছে। আর বি আর ইউ আর মানে কি? বুড়াবুড়ি না? বেগম রোকেয়া ইউনিভার্সিটি রংপুর 17 সালে এসেছিল। তাহলে অনেক ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, 1 2 3 4 5 6, প্রায় 6 বারে ভর্তি পরীক্ষায় আসা এমন কোয়েশ্চেন। বলো দেখি এখানে অল শব্দটা কোন ধরনের পার্টস অফ স্পিচ? আমরা পার্টস অফ স্পিচ নিয়ে আজকে ক্লাস করি, হ্যাঁ। ও ওকে, বলো আচ্ছা। তাহলে এখানে অল শব্দটা কোন রকমের পার্টস অফ স্পিচ হতে পারে? অ্যাডভার্ব হতে পারে, প্রোনাউন হতে পারে, নাউন হতে পারে, না অ্যাডজেক্টিভ হতে পারে? কি হতে পারে? খুব ডিয়ারিং একটা কোয়েশ্চেন না? খুবই ভয়ঙ্কর। নাউন। দেখি তো বাকিরা কি বলো। স্যার, নাউনই বললাম। নাউনই বললা? তার মানে সন্দেহ আছে, বুঝতে পারতেছি। তোমার কথার মধ্যে সন্দেহের গান পাওয়া যাচ্ছে। বাকিরা দেখি কি বলো। এই তো গুড, অনেকে তাহলে আনসার পারতেছি, মাশাল্লাহ। অনেকের ভুল হওয়ার কথা। আচ্ছা, তাহলে আমাদেরকে একটু জেনে নিতে হবে অল শব্দটা কোন কোন রকমের পার্টস অফ স্পিচ হয়, সেটা আগে আমরা জেনে নিই, হ্যাঁ। বুঝছি। অল শব্দটা কোন কোন ধরনের পার্টস অফ স্পিচ হয় সেটা আগে আমরা জেনে নিব। এই যে দেখো এখানে টোটাল 8টি লেখা হলো। কয়টি? টোটাল 8টি। এখন 8টি কোন কোন ধরনের পার্টস অফ স্পিচ সেটা আমরা একটু জেনে নিই। 1 নম্বর দেখো, হি লস্ট অল। মজার বিষয় হচ্ছে কিছুক্ষণ আগে আমরা একটা নিয়ম করেছিলাম, নাউনের আগে কি বসে? অ্যাডজেক্টিভ বসে, মনে আছে? আর প্রিপজিশন এবং ভার্বের আগে কি বসে? মনে আছে না? প্রিপজিশনের আগে আর হচ্ছে প্রোনাউন বসে। ভার্বের আগে, এই দুইটার আগে কি বসে? প্রণাম। প্রোনাউন বসে। এই তো মাশাআল্লাহ, মনে আছে, গুড। তাহলে প্রিপজিশন এবং ভার্বের আগে বসে প্রোনাউন। আর বলো তো নাউনের আগে কি বসে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ বসে, গুড। এই তো আমরা বুঝে ফেলাম। এবার খুঁজে বের করো নাউনের আগে আছে কোথায়। স্টুডেন্টস, এই যে 6 নাম্বার দেখো, স্টুডেন্ট কি নাউন না? স্টুডেন্ট হচ্ছে নাউন। এবার বলো তো দেখি, স্টুডেন্ট যেহেতু নাউন, এখানে নাউনের আগে আছে, বলো। স্টুডেন্ট নাউন, নাউনের আগে অল, বলো নাউনের আগে অল শব্দটা কি? 6 নাম্বার, অ্যাডজেক্টিভ কিনা? জানাও অ্যাডজেক্টিভ কিনা? আর কোথাও আছে নাউনের আগে? আর কোথাও নেই। এবার দেখো তো প্রিপজিশনের আগে আর ভার্বের আগে কোথায় আছে? লস্ট, লস্ট কি একটা নিচে ভার্ব না? 7 নম্বরে। আচ্ছা, আচ্ছা লস্ট না? 7 নম্বরে আছে। 7 নাম্বার আছে অফ প্রিপজিশন, তাহলে প্রিপজিশনের আছে আগে আছে কি হবে বলো তো? অল হচ্ছে একটা প্রোনাউন। দেখো কত ইজি না? এখন আমাদের কাছে ইজি লাগতেছে অনেক। আর কোথায় আছে? আর আছে, আর আছে কোথায়? 4 নম্বরে। চার চার নম্বরে। নাম্বারে, এই তো গুড। 4 নাম্বারে আছে দেখো, আর ভার্বের আগে আছে। তাহলে ভার্বের আগে থাকলে কি হয়? প্রোনাউন। তাহলে এটাও হচ্ছে প্রোনাউন। আর কোথাও আছে? আর বাকিগুলো নেই আপাতত, হ্যাঁ। ওকে, ঠিক আছে। তাহলে এখন আমরা দেখি 1 নাম্বারটা কি হবে। 1 নাম্বার দেখো, হি লস্ট। লস্ট হচ্ছে একটা ভার্ব, তাই না? আচ্ছা, ভার্বের আগে প্রোনাউন হয়, ভার্বের পরেও প্রোনাউন হতে পারে, ভার্বের আগে নাউনও হতে পারে, ভার্বের পরে পরেও নাউন হতে পারে। ঠিক আছে। তাহলে সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রোনাউনটাকে প্রাধান্য দিতে হয়। তাহলে দেখো, হি লস্ট অল, এখানে অল কোনো নাম নেই, যেহেতু নাউনের পরে আছে, ভার্বের পরে আছে, ভার্বের আগে প্রোনাউন, ভার্বের পরেও প্রোনাউন। তাহলে এখানে লস্টের পরে আছে, বলো তো এখানে লসটা কি? অলটা কি? লস্ট, লস্ট অল। তাহলে ভার্বের পরে প্রোনাউন, বুঝতে পারছি? ভার্বের পরে প্রোনাউন, ভার্বের আগেও প্রোনাউন, ঠিক আছে। ভার্বের আগেও প্রোনাউন, ভার্বের পরেও কি? প্রোনাউন। আচ্ছা, এবার দেখো তো 2 নম্বরে কি আছে? অল দ্য বেস্ট। বলো তো বেস্ট শব্দটা কি? দা শব্দটা কি? অ্যাজেটিভ। আর বেস্ট শব্দটা দা আর্টিকেল থেকে ফুল স্টপ পর্যন্ত এর মাঝখানে একটা শব্দ আছে, বলো তাহলে নাউন। বেস্টটা কি? বেস্টটা হচ্ছে নাউন। বেস্ট হবে বেস্টটা কি নাউন। এখানে? আমরা জানি বেস্ট কিন্তু সাধারণত অ্যাজেটিভ, গুড বেটার বেস্ট, তাই না? কিন্তু এখানে কেন নাউন হলো বলো তো?
কারণ দা বেস্ট। তাহলে দাটা কি? অ্যাডজেক্টিভ। বলো দাটা কি? অ্যাডজেক্টিভ। আচ্ছা, এখানে অল দা নাকি অল বেস্ট? মূলত অল বেস্টকে মডিফাই করছে, ওই যে দা গুড বয়, দা গুডকে মডিফাই করছে না, দা বয়কে মডিফাই করছে, এরকম আর কি। তাহলে অল বেস্টকে মডিফাই করছে, এই জন্য এখানে অলটাও হচ্ছে অ্যাডজেক্টিভ। অলটাও কি? এখানে অলটাও অ্যাডজেক্টিভ। বুঝা গেল? আচ্ছা নেক্সট, কারণ নাউনকে মডিফাই করছি। এবার 3 নম্বরে চলে যাই আমরা। দেখো, হি ইজ অল অ্যালোন। অ্যালোন শব্দটা কি? একাকিত্ব না? অ্যাডজেক্টিভ। অ্যালোন শব্দটা কি? এই যে অ্যালোন শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, একাকিত্ব যেটা। এবার বলো অল অ্যালোন, মানে সম্পূর্ণ একা, তাই না? সম্পূর্ণ একা, তার মানে অ্যাডজেক্টিভকে মডিফাই করছে অল শব্দটা। এবার তোমরা বলো, একদম। অ্যাডজেক্টিভকে মডিফাই করলে তখন সেটা কি হয়? অ্যাডভার্ব হয়ে যায়। তাহলে এখানে হচ্ছে অলটা হচ্ছে অ্যাডভার্ব। বুঝতে পারছি? ওকে, তাহলে